জোরে বলে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আল্লাহ কাউকে সম্পদ দেয়, আবার সম্পদ নিয়ে কেড়ে নাই, পারে না। এ বাবা, তিনি তো কোন ফায়াকুনের মালিক। এ দেখেন মুর্শিদাবাদ জেলা, আমি আপনাদের কাজকে বলে দিব কথাটা বাপ। শামসেরগঞ্জ গ্রামটার নাম হলো তারানগর। এ সময় যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়ি মার্বেল টাচ, এসে লাগানো বাবা, এয়ার কন্ডিশন ভেড়ানো, ও আল্লাহর কুদরত, আল্লাহ তো সব পারে বাপ। গোটা গ্রামকে গ্রাম আল্লাহ ওই পর্দার পানিতে নিয়ে চলে গেল। আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোন ফায়াকুনের মালিক, আল্লাহ দিয়েছিল সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে দিতে পারে। তাই এই দেখেন ইদ্রিসানি তিনি 20,000 হয়ে গেল। আমি বলবো গো সুজপুর তাতলা পাড়ার মুসলমানেরা, 1 নম্বর 20,000 হয়ে গেল। আমি নাম্বার 2 কলেমা জোড়া করার জন্যে আর একজন দরুদি মাত্র 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ আজকে ইদ্রিস আলীর সঙ্গে সঙ্গী দিয়ে জোড়া হব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মা বোন বাবজি ভাই দরদি সোনা, আর একজন 20,000 ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেবেন, আল্লাহ দেবে বাপ। আপনারা বলুন, এত দিয়েছেন অত দিয়েছেন, কোনোদিন কমে গেছে নাকি? কোনোদিন কমে নাই, কোনোদিন কমবেও না, কোনোদিন ফুরিয়েও যাবে না দরদি গো। তাই আমি বলবো বাপ, এই গ্রামে ইনশাল্লাহর একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো বাপরে, একটু হাতটা উঁচু করে দিয়ে একটু কলমা জোড়া করার জন্যে। নাম্বার 2 একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। হবে না বাপ? ইনশাল্লাহ এই দেশের মাটিতে একজন দরদি 2 নম্বরে কলমা জোড়া করার জন্য 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। হবে না কি গো? ইনশাল্লাহ বলুন। এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন পয়সাওয়ালা জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে 20,000 টাকা 1 বছরও দিয়ে দেব ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে, হাতটা বাড়িয়ে দিয়ে 20,000 টাকার নামটা লিখে দিয়ে 1 বছরে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? নাই? ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না।
ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলি বাপরে, এই সুজাপুরের মাটিতে 20 কেন 50,000 করে দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি 50 তো বলিনি। আমি বলবো মাদ্রাসার খেতাকাঙ্ক্ষী যারা, আমি 20,000 করে একজন পেয়েচার একজন দরুদিকে বলবো, কে আছো বাপ 2 নম্বরে একটু হাত তুলে দেবা। হবে না? নাই গো ইনশাল্লাহ 2 নম্বরে। আর একটা দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে ইনশাল্লাহ 2 নম্বরের নামটা লিখে দিয়ে জোড়া করব কলেমার ইনশাল্লাহ নাই। এ বাবা, এ সুজাপুরের মানুষ, আর একজন ভাগ্যবান হবেন যিনি ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলবেন তিনি। হবে না? নাই। আহা, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। ও আল্লাহ, তুমি যা দিলে ভালো ভাই, তুমি সব দিলে ভালো। আল্লাহ তুমি যাকে দিয়েছো আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারো, তুমি তো কোন ফায়াকুনের মালিক। এক্ষুনি যদি বলে হয়ে যাও, সব ধুলিসাৎ করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না বা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই দানকে বিফলে ফেলবে না, পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে। বাপরে, ও আল্লাহর গোলাম নবীর উম্মত 20,000 হবে না? নাই। আমি একটা কথা বলি, এখানে যারা আছেন এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে বলবো, কিন্তু মাদ্রাসার সেক্রেটারি সে মালগুলা কারা গো? সে মালগুলা কই? তারা কোন দিকে? সেক্রেটারি সভাপতি তারা কই? ওরা দেখছে মনে করছে আমরা ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। ওরা চোখ বুঝে বুঝে দেখছে যে কি করে দেখে, কি করে দেখে। এ বাবজি, 20,000 টাকা দেওয়ার মতো লোক এই সুজাপুরের মাটিতে আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? যদি বলেন নাই, তাহলে আমি আর চাবো না, যে না জানবো আর দেওয়ার মতন ক্ষমতা এদের নাই, শেষ, তাহলে আমি একেবারে বাবজি বাদ দিয়ে দিব। আর যদি বলে যে না হুজুর ইনশাল্লাহ আছে, তাহলে কিন্তু আমি না নিয়েও ছাড়ব না। কি বলেন? ইনশাল্লাহ বলেন। সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে তুলেন সবাই হাত। বলে হুজুর 20,000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কোন লোকের সুজাপুরের মাটিতে নাই। তুলেন হাত দেখে। কই কই? যাতে মাতাল হইলেও কি গো তাহলে ঠিক। বলে হুজুর আছে আছে, ওরা ভাবছে দিব। আর আমাদের সব থেকে বড় শত্রু কে? যারা বলুন কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ, শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে তুই আবার কি পাওয়ার নিবি রে শয়তান? বলে আল্লাহ এমন পাওয়ার দিবা তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে মিলিয়ে দেবো। তো যা দিয়ে দিলাম, যা যা দিয়ে দিলাম, কিন্তু শুনেলে আমার এমন বান্দা আছে যার কাছে তুই ভিড়তেও পারবি না। এরকম বান্দা আল্লাহর আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। শোনা, আমি একটা কথা বলি, তাই ইনশাল্লাহ 2 নম্বরে 20,000 টাকা দেব এমন কোন ভাগ্যবান ব্যক্তি এই সুজাপুরের মাটিতে ইনশাল্লাহ পাওয়া যাবে না, এটা হইতে পারে না। এটা ভাবছি সুজাপুর তাতলাপাড়ার মান, এদেশের ইজ্জত, এদেশের সম্মান। এই মাইকের আওয়াজ গোটা এলাকায় ছুটছে বাবা, নাকি? আল্লাহ বলবে আরে কি দেশের লোকেরা রে, মহেশপুরের বাজার আছে ফুটিনি মারায়, আর 20,000 টাকা আজিজুল মৌলবী চিল্লিয়ে বের করতে পারছে না। কাল কি বলবে? কাল কি বলবে? মহেশপুর বাজারে গিয়ে ফুটিনি দেখাবে না,
ফুটিনি দেখাতে আছে। কালকে আইজুল মৌলবি চিল্লি চিল্লি 20,000 বের করতে পারলো না, আর তুমি ফুটিনি মারছো কেন? বলবে না জোরে বলুন, বলবে কি না? তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ দিয়েছে বাপ, কেন দিব না? আল্লাহ রাস্তায় আল্লাহর কোরআনের মহাব্বতে থেমে থেমে দেব, 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 20,000 টাকা আর একজন হবে না ইনশাআল্লাহ। 2000, 1000, 5000, 500, 200 করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। আজকে কেন দেব না? ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, হাতের বালা পর্যন্ত, এমন পর্যন্ত 2 বছরের বাচ্চা পর্যন্ত নবীকে গিয়ে বললেন, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি চলে গেলাম, খোদার কসম করে দেখে আমার পানিতে পানি ছাড়া কোনো জিনিস দেবার নাই। নবী গো, আপনি আমার এই কলিজার সন্তানটাকে নিয়ে যান গো হাবিবুল্লাহ। রাসূল বলে, পাগলি, এই বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারির আঘাত করতে, আক্রমণ করতে যাবে, ওগো নবী, আমার কলিজার সন্তানটাকে ডাল স্বরূপ ব্যবহার করবেন। নবী গো, আপনার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে বেঁচে যায়। নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, ছেলে মেয়ে থেকে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের থেকে, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বেলনাগার মুসলমান, আমি আপনাদের কাছে 20,000 করে টাকা চেয়েছি। 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে বলিব ইনশাল্লাহ। আর একটা মাত্র 20,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেব। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই দেশের আল্লাহু আকবার কোরআনের হেতাকাঙ্ক্ষী, নবীর প্রেমিক, আর ইনশাল্লাহ একটা দরদি বান্দা 20,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই? এমন করে মুসলমান একজন হাতটা তুলে দিয়ে বলুন, সারা বছরে হুজুর অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। হবে না? নাই? নাই? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কোটি টাকার মালিক দেখো বাবা, হয় না দু কোটি টাকার মালিক দেখো বাবা, হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব,
আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। এ মুসলমান গো, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, এই আছে ওই নাই, এই নিঃশ্বাস যে কুকুর যে নিঃশ্বাস বেরিয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ মেলে চলে যেতে হবে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভারতের মাটিতে হায়দ্রাবাদ বলে একটা জায়গা, ও মুসলমান, ওইখান থেকে একটা ফ্যামিলি থেকে কয়েকজন মানুষ, টোটাল আপনার 43 জন মানুষ গিয়েছিল উমরায়। আল্লাহ মক্কা করেছে মুসলমান, তওয়াফ করেছে, কাবা শরীফ চুমু দিয়েছে, তারপরে মদিনার কাছে পৌঁছাবে। 3-4 কিলোমিটার আগে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই 42-43 জন মানুষ সঙ্গে সঙ্গে তারা মারা গেল। যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক, তাদের মাটি হলো ওই জান্নাতুল বাকিতে। আমি আপনাদেরকে বলবো বাপরে, কার কখন মৃত্যু হয়ে যাবে, কে কখন মরবে, কার কখন দাফন হবে, কিন্তু এই কোরআন আল্লাহ আল্লাহ তার জন্য কবরে নাজাতের ফয়সালা করে দেবে, জাহান্নামটা হারাম করে দেবে। এই কোরআন তার জন্য সাক্ষী দিয়ে ইহকালে শান্তি আল্লাহ, কবর থেকে পরকালেও শান্তি আল্লাহ দেবে। তাই আমি বলবো বাহ, আমি 50,000 1 লাখ টাকা বলিনি, ওগো সোজাপুরের মুসলমান, আমি 20,000 টাকার একজন দরুদি পাবো না। আর একটা দিবেন না আপনারা? 20,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 হাই, হ্যাঁ গো, সুজাপুরের লোকের তো দিল তো এরকম লয় বাপ, এরকম তো লয়, কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না বাবুজি। তাই 2 নম্বরে 20,000 টাকার দাতা, আর একটা আমার আবেদন লাগবেই, জোড়া হতেই হবে। তাতে আপনি 1 বছরের মধ্যে আপনি যতবারে পারবেন আপনি দেবেন, 200, 500, 1000, 2000, 1000, 5000 করে দিয়ে আপনি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একটা নাই, জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে এমন কোন দরদি মুসলমান, দরদি বেটা নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা ধন দৌলত সব দিয়ে চলে গেছে, জানি না তারা কি হালতে কি অবস্থায় আছে, আমি ইনশাআল্লাহ তাদের জন্য একটু দিব, আপনি একটু দোয়া করে দিন, আল্লাহ যেন মা বাপের কবরের আযাবটা একটু মাফ করে দেয়। ইনশাআল্লাহ হবে না? নাই এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আপনারা এখানে আছেন, বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, চলো ডাক্তারের বাড়ি, হসপিটাল বেলডাঙ্গা, বলে হবে না, বহরমপুর চলে যাও, বহরমপুর এই করো ওই করো অমুক করো, করতে করতে কলকাতা, এরকম হতে পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? সে হতে পারে। তখন আপনি 1000 টাকা লাগলো, যেভাবে যেখান থেকে পারবেন ম্যানেজ করবেন, না হলে অন্য কারো কাছে হাত পেতেও হলো আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু আল্লাহর কোরআনের মহাব্বতে, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে 20,000 টাকা চেয়েছি, আপনাকে সময় দিলাম 1 বছর বাবা। এমন কোন দরদি ভাগ্যবান 20,000 টাকা হবে না। মাশাআল্লাহ, এদিকে আসেন, এই দেখেন আরেকটা চলে এসেছে 20,000, 2 দিকে 2টো চলে এসেছে বাবা, আমি দেখতে বুঝতে পেরেছি হয়েছে তা। চলে আসো, জোরে বলি না তুমি। বাবা ছেড়ে নাই, এই দেখেন একরামুল শেখ, এদিকে আসেন আরেকজন, আল্লাহুম্মা আমিন। কেউটা বিল্লালের ছেলে রাজা 1000 নগদ আর 19,000 বাকি, লিখেন বিল্লালের ছেলে রাজা 1000 নগদ আর 19,000 বাকি, আর একরামুল তার বাপের নামে 20,000। একবার চিলিয়ে জোরে সরে বলি না তুমি।
যোগ্য বাপের যোগ্য ছেলে ইকরামুল গো ছিল। এই যোগ্য বাপের যোগ্য ছেলে ইকরামুল গো ছিল। 20,000 টাকা তোমার বান্দা গো লিখিল। আরে আহারে দরদের বান্দা আছে খবরেতে, 20,000 দিল টাকা তোর ছেলে বাপের নামেতে। এ জানে না তোর বাপু বলাই আছে কি গালতে, ও দাঁড়িয়ে আনিনু তুমি দানের বদলে। হাই মাইকম্যান একটু সাউন্ড বাড়াও, খেপাপা সাউন্ডটাকে কমাইছে এখন। হ্যাঁ, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি তার বাপকে গো কখনো ভুলো না। আরো দোয়া করি তার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি খবর বিছেতে। তোমার বান্দার যাওয়া ছিল 20,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি যাদের জীবনের গুনাহ। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বাপ আমি বলেছিলাম 2 জন, কিন্তু হইল কজন? 3 জন। তো কথাটা আপনাকে কথা বেরিয়ে যায়, কথা বেরিয়ে যায়। বলুন তো আসমানি কেতাব কয়টি? জোরে বলুন কয়টি? 4টে হলো আসমানি কেতাব, যে কেতাবের নাম আপনারা শুনবেন তৌরাত, জবুর, ইনজিল, আর লাখ ফিনিশি হলো কোরআন। আচ্ছা বলেন বাপ, আজকে কালেকশনটা হচ্ছে কোরআনকে জিন্দা রাখার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে। বলুন এই কোরআনের মালিককে চিলিয়ে বলুন। এ কোরআনের মালিক আল্লাহ। এ কোরআন যখন অবতীর্ণ হয় আসমানকে বলেছিল আসমান নাও, বলে আমি পারবো না। জমিনকে পাহাড়কে বলা হলো নাও, বলে আমি পারবো না। কোরআন নাজিল হলো বিশ্ব নবী, দয়ার নবী, মায়া নবীর ওপরে। কোথায় নাজিল হলো আপনারা সকলেই জানেন। এই কোরআন হলো 4 নম্বরে, আর মর্যাদা এত বেশি, আর এত দাম, এত মর্যাদা। তাই 4 নম্বরে ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহ তার মর্যাদাকে কাল পরকালে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে। ইনশাআল্লাহ। আর একটা 20,000 টাকা দাতা হবে না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ হবে। 3 নম্বর যখন হয়ে গেছে, 4 নম্বরে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতার একটা লেখা। কেন? আসমানি কেতাব 4, তৌরাত, জবুর, ইনজিল, ইনশাআল্লাহ লাস্ট ফিনিশিং কোরআন। এই কোরআনের যেমন মর্যাদা আল্লাহ তারও মর্যাদাকে বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। তাই 4 নম্বরে 20,000 টাকার একটা হবে না বাপ? আগে হবে না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ হবে। এটা আমার জানাবা ইনশাআল্লাহ। 3 নম্বর 20 যখন হয়ে গেছে, 4 নম্বরে 20 ইনশাআল্লাহ হবে হবে হবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেন? এটা সোজাপুর তাতলা পাড়ার মাটি, সোনার থেকেও খাঁটি। আল্লাহ দেশের মানুষকে দিও জান্নাতের চাবি। আল্লাহ এদেরকে তুমি আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ মৃত্যুকালে আল্লাহ কালেমায়ে তাইয়্যিবা পড়ার তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি 4 নম্বরে 20,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম। আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাত বলেছিল আপনারা জানেন? জানেন কজন? আশায়ে মুবাশশিরা 10 জন।
ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা দরদি মুসলমান আমার ভাবজি ভাইরা মায়েরা খালারা ও আমার মায়েরা জানেরা মায়েরা বোনেরা আমি আপনাদের কাছে মাত্র 20,000 টাকা নয় আমি কমিয়ে দিলাম আমি 10,000 করে টাকা চাই রে বাবা কত টাকা কত দিকে যাই ডাক্তারের পিছনে বন্ধু বান্ধবের পিছনে আত্মীয় স্বজনের পিছনে কত দিকে নষ্ট হয়ে যায় আমি 10,000 করে টাকা আল্লাহর বান্দা দেখতে চাই একটু বলি এনজয় নাসির ভাই এসছে গো সুবহানাল্লাহ দেখেন নাসির ভাই আল্লাহু আকবার যোগ্য মা বাপের যোগ্য ছেলে নাসির ভাই গো ছিল এ মা বাপের নামেতে 10,000 টাকা দিল আহারে দরদের মা বাপ আছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো গো হইতো এ মা বাপের কতগুলো মনে পড়েছিত আল্লাহুম্মা আমিন মা বড় আদরের জিনিস একটু আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বাবা মাকে জিনিস মা কত বড় দরদের জিনিস শুনেলে মা কত কষ্ট করে সন্তানের জন্য পৃথিবীর জমিনে আপনাকে যদি কেউ বেশি ভালোবাসে সেটা হলো মা 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 বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না ঘুমাতে পারে না বসতে পারে না শুতে পারে না মায়ের এক একটা দিন এক একটা রাত মায়ের জন্য 1 বছরের সমতুল্য হয়ে যায় ওই মা যখন নামাজ নদীর হয়ে যায় ও মা যখন অপরুষণ টেনে চলে যাবে স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো ও আমার স্বামী বলেন হ্যালো এ মুসলমান দরদ ভালো লাগেছে ফোন করে আমি আপনাদেরকে বলি বাপরে ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায় বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভূমিতে সময় যখন হয়ে যায় বিজ্ঞানিকরা বলে সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয় ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত ওই মা কলিজায় যখন সন্তানের লাথি দেয় মায়ের জীবন কিন্তু তাকে মার আপনার চলতে পারে না কলিজা পেটে রক্ত কেজি কেজি বালতি জমে যায় ওই মা জনম দুঃখিনী দরদিনী মা সন্তানের চারিদিকে যখন তাকায় মা নামাজ নদীর বেদনা ওই কলিজা ফাটা রক্ত সব সেকেন্ডের মধ্যে ভুলে যায় ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে ওই মা যাদের কবরে চলে গেছে মা চাতো পাখিরি নাই তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই এমন কোন দরুদের বেটি নাই কবরের আযাবটা টুমা হয়ে যাবে সেই মা বাপের নামে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছি বাপরে ও আল্লাহর গোলাম ও নবীর প্রেমিকেরা আল্লাহর কোরআনের জন্য 10,000 করে টাকা এ দেখেন জেলবারের ছেলে শুকুর আলী মা না বাবার কাছে বাপের নামে তিনি 10,000 টাকা নগদ আহা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল জেলবারের কথা গো আমি কি বা দোয়া করি গো বলো এ দিল 10,000 টাকা বাপের নামেতে এ বাপকে কবর রেখো জান্নাত মাঝারে আহারে দরদের বান্দা ছিল এখানেতে 10,000 দিল নগদ বাপেরও লাগিয়ে জানি না তোর বাবু মামলায়
আছে কবরেতে দাঁড়িয়ে নিজ তুমি দানের বদলে এরকম ছেলে যদি এরকম হইত এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত সে তার গাফার তুমি মগ পাগ বাড়ি মিজানেতে নাকি তার করে দিও ভারী হে মুসলমান দরদি আমার ভাই ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতেরা এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল আমি বলি বাপ গো নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 3 নম্বর আর একজন ভাগ্যবান দরদিকে বলবো মা তুরি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাতখানা তুলে দেব হবে না বাপ হবে না এই মুসলমান 10,000 টাকা এমন কিছুই লয় বাবজি এই দেখেন বলে সুবহানাল্লাহ কোথাবাড়ি মানসুরের ছেলে আসো আহা এই দেখেন 10,000 5,000 নগদ আর 5,000 বাকি চলো বলি না রে তুমি তো কি জোর বলো দেখে হ্যাঁ প্রতিদিন চিল্লাছি আমরা নাকি হ্যাঁ এ দেখেন ডায়েরি 284টা জালসা আছে 284 আর বছর কদিনে 365 আর কদিন হলি তো বাবদি 1 বছর পুরো বুক থাকতো বুঝলেন না প্রতিদিন 2 ঘন্টা কোনদিন 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে বাবা তাহলে বলেন একটু একদিন আল্লাহর নামে একটু নারা দেব একটু হবে না ইনশাল্লাহ জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তুমি আহা আল্লাহ রব্বি যারা বান্দা কোথায় বসেছিল কিনা বললো 10,000 টাকা তোমার বান্দা দেখো আসমগ দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দুবা করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার এ দেখেন 10,000 করা হলো 3 নিয়ে নাকি 3 হয়ে গেল আমি চেয়েছি 10 আর এই সুজাপুরের মাটিতে 10টা তো হবেই ইনশাআল্লাহ নাকি বলেন যদি 10টা যদি 10,000 টাকা না হয় তাহলে বাপ এই দেশের লোকের দুবড়ে কাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার কি বলছেন আপনারা বলুন 10,000 টাকা তো এমন কিছু বেশি লয় বা আল্লাহু আকবার একবার বেলডাঙ্গা বাজারে শপিং মলে ঢুকবেন তো 10,000 টাকার হাতে পাবেন না কি জোরে বলুন ঠিক না বেঠিক এই যে সামনে রমজান ছেলে মেয়েকে আনন্দ খুশি দেওয়ার লেগে তোর একটা বছর নেই শপিং করবেন না ওটাই নেই মাদ্রাসায় দিলেন কোরআনের মহাব্বতে 10,000 টাকার যাতে ইনশাল্লাহ 4 নম্বরে আর একটা কে আছে দেখে ইনশাল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন দিনওয়ালা হবে না এমন কোন আল্লাহওয়ালা না এমন কোন নবীর প্রেমেও হবে না আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো যে মুসলমান জীবনের পরোয়া করে না যে মুসলমান ইসলামের জন্য জানের পরোয়া করে না যে মুসলমান ইসলামের জন্য সন্তানকে রেখে দিয়ে বিবিকে ফেলে দিয়ে চলে যায় ঠিক না তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি গাওয়াই চলে बिना तले चलाई गाड़ी नबी सुलाइमान আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান ও দরদি গো
আমার আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাপ। 4 নম্বর আর একজন দরদি হবে না, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। একজন 4 নম্বরে 10। নাসিরের ছেলে মানে আমাদের নাসির ভাই ছেলে, ও নাসির উদ্দিন আটা না, এই দেখেন নাসিরের ছেলে ওয়াকিব, তিনি 10,000 টাকায় দেখেন আমার ভাইজান বাবলু শেখ, জনসরা বলি না রে তুমি বাবলু শেখ 5,000 নগদ আর 5,000 বাকি। আর এটা হলো কি বললো ওয়াকিব। আল্লাহ রবিয়ারা বান্দা দুজন ছিল, 10 করে টাকা মাদ্রাসাতে দিল। এই আরো দোয়া করে আমি দুজনের কারো আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের দুজনকে কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও বাপ 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলি ইনশাআল্লাহ 5 নম্বর যখন হয়ে গেছে বাপ 6 দুজনা কে উঠছে গো, ওই দুজনা 10,000 টাকা লিখেন তো, এই যে দুজনা পালাইছে জি ইনশাআল্লাহ 6 নম্বরে আর একজন 10,000 ইনশাআল্লাহ। আগে আসুন জি, এই দেখেন বলুন। এই তো আল্লাহ রফিয়ানা মান্না মিতালুন গোছিল এ 10,000 টাকা মিতালুন দেখো দিলাম। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এ দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি বলবো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতিকে শেয়ার কই গো, সে মালগুলো কই? এই ভাই আপনি তো কি দায়িত্ব আছেন মসজিদের সেক্রেটারি? জি সুবহানাল্লাহ। দয়ানগর দক্ষিণ পাড়া মাদ্রাসার সভাপতি, আর সোজাপুর তাতলা পাড়ার লোকেরা বসে বসে গুনছে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার রমজান আলী মাদ্রাসার সভাপতি, তিনি বলছেন আমি দেব 10। আহা একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? জোরে সরে বলি নারে তাকবীর। আহা আল্লাহ রফিয়ানা বান্দা রমজান আলী ছিল, এ 10,000 টাকা দেখো তোমার বান্দা দিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 7 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাপ, ভালো করে শুনবেন। আল্লাহ বড়, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শোনো সাদুজ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জোরে বলুন হবে না? আমরা জান্নাত যেতে চাই কি চাই না? জোরে বলুন। সবাই আমাদের মনের আশা পূর্ণ হোক,
আমাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ জানে পূর্ণ করে দেয়। তাই আমি বলবো বাপ 7 নম্বর যখন 10,000 হয়ে গেল, 8 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপরে আল্লাহ জান্নাতের 8 নম্বর দরজা খুলে দেবেন যিনি, সেই ব্যক্তি আল্লাহর বান্দা হাতটা তুলবেন তিনি। 10,000 8 নম্বরে ইনশাল্লাহ। আর আমার পেছনে আমার মা বোনরা আছে নাকি? তোকে মা বোনদের কাছে লোক যায়নি নাকি? যান লোক যান, ওরে আল্লাহ লোক পাঠিয়ে দেন। মা বোনের 10,000 টাকা দেওয়ার লেগে বসে আছে, ইনশাল্লাহ কেউ নেওয়ার লোক নাই। তাড়াতাড়ি করে পাতার কমিটির লোক কই গো? ও কমিটি ভাই, আমার মা বোনেরা টাকা দেবে, নিয়ে আসুন ইনশাল্লাহ 10,000 10,000 করে। এই দেখেন রশিদের ছেলে নাসির উদ্দিন দয়ানগর বাড়ি, তিনি 10,000 টাকা। এই দেখেন আরো দুজন এসছে গো, আপনি তো একবার দিয়ে গেলেন নাকি? এটা কত আছে? আসেন একটু মুসাফা করবেন না, কিছু বাকি থাকবে না। এই থামেন থামেন থামেন, আশ্চর্য লোক তো। আপনি 1 বছরের বাদ বাকি দিবেন না? আপনার 10,000 টাকা আমি লিখে রাখুন, 20,000 দিবেন ইনশাল্লাহ। কি নাম ভাই? হালিম, হালিম লে আব্দুল হালিম। হ্যাঁ, দেখেন 10,000 লোক দিলেন, 10,000 লিখে রাখুন, 20,000 দিবেন আপনি ইনশাল্লাহ। বলে হাত তোলেন, হালিম ভাই 20,000 হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, তোলে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা হাত তুলবেন না? আল্লাহ রবিয়ারা বান্দা এখানে গোছিল, আব্দুল হালিম ভাই দেখো গো ছুটে চলে এলো। আরো দোয়া করি আমি ভাইজানের, কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। এসে তার গাফারো তুমি ও গফাক বাড়ি, আর মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি যেন রাখো ভালো 12 মাস। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হালিম ভাই 10,000 টাকা নগদ দিয়েছে, আর 10,000 টাকা ওনার কাছে আমি আবদার করেছি মাদ্রাসার জন্য। আল্লাহর কোরআনের মহব্বতে উনি যেরকম ভাবে পারবেন উনি দিবেন ইনশাল্লাহ। উনাকে স্বাধীনতা দেওয়া হলো, উনি যেভাবে পারবেন 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য। এটা আমি আমার নিজের জন্য চাইনি, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য চেয়েছি। তাই দেখেন লিখেলেন, এই যে 10,000 নগদ লিখে না, 10,000 বাকি লিখেন, পরে যেভাবে দিবে সেভাবে নেবেন, চাপাচাপি করবেন না ইনশাল্লাহ। এই দেখেন আর আরেকজন 10,000 টাকা কে বলল? হ্যাঁ নাসির কটা আছে দেখো। হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দা নাসির উদ্দিন ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ বাপ 8 নম্বর হলো 8, কিন্তু ওদিকে 5টা 20,000 পুঁজটার একটা লাগবে নাকি? হ্যাঁ তাইলে বাবজি বুকটা ঠান্ডা হয়ে যাবে আমার। হ্যাঁ ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি। নম্বর 9, মারাত্মক পয়েন্ট। এ পয়েন্ট বড় দামি পয়েন্ট বাবা, যে দিবে 9 আল্লাহ এহকাল পরকালে করে দিবে তার জয়। ওই দেখেন উঠেছে, দেখেন কি বলছে, 10,000 দেবে কি? হ্যাঁ কি ছেলে? রশিদ হাজির ছেলে ফকির। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল? যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল? 10,000 টাকা তোমার বান্দা গলি খেল। আরো দোয়া করি তার বাপের কারণ, বাপুকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত,
বাপেরও কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহ এ দেখেন 9 নম্বর আল্লাহর বান্দা 10,000 করে হয়ে গেল। আমি 10 জনের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, আর একজন 10,000 টাকা বাকি। বাবা ও মুসলমান, কে আছো দূর দিয়ে একটু হাতটা তুলে বল বাবা। কেন না এই দান কোনোদিন মাটিতে পড়বে না, বিফলে যাবে না। আল্লাহ রাতে যত দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আর একজন শেষ ভালো যান, সব ভালো তার। তাই 10 নম্বর আর একটা ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখিয়ে দিই, ইনশাআল্লাহ হবে না? শেষের বেলায় 10,000 টাকা দিয়ে 10 নম্বরে হাতটা তুলে দেব। বাবা ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমি আপনাদেরকে বলে যাই, এ সময় চলে গেলে সময় আর পাওয়া যাবে না। ও ভাই দরদি গো, আসুন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব। আল্লাহর রাস্তায় দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত জামাত থেকে যাবে। তাই এমন কোনো দুরুদি নাই, এ সোজাপুরের মাটিতে মাত্র 10,000 টাকা একটা লিব শেষ। আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, 20,000ও চাইবো না, কিন্তু একটা 20,000 বাকি রেখেছি। যদি কোনো আল্লাহর বান্দা থাকে ইনশাআল্লাহ সহদাই ভাই, তাহলে উনি 20,000 দিয়ে 5 নম্বর করবে ইনশাআল্লাহ। কিন্তু 10,000 টাকা একটা আমি লিব। জোরে বলুন, লিব কি লিব না? হবে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু 10,000 টাকার একটা দরকার। ভাগ্যবান যিনি 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে হাতটা তুলে দিয়ে বলবেন, ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে থেমে তুমি অল্প অল্প করে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। হবে না? হবে না? আহা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। মাবুদ আল্লাহ রাস্তায় দিতে কেন দ্বিধাবোধ করে, কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়। আর আল্লাহর কোরআনের জন্য দিতে আমাদের বড় কষ্ট হয়। মুসলমান গো, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে ফেলে দিয়ে জাহান্নামে আপনাকে ফেলবে না। এ কোরআনের পরতে পরতে বক্করে বক্করে এ কোরআনের জের যাবার একটা আয়াতের বদলায় যেদিন কবরে কোনো রকম কোনো ঢাল থাকবে না, কবরের ডানের মাটি বায়ে চলে যাবে, পায়ের মাটি ডানে চলে যাবে, সেই দিনেই কোরআন আপনার জন্য ঢাল হবে। তাই ওপরে নিচে যারা আছেন সকলকে বলবো, বাপ 10,000 টাকার একটা লিখ। হবে না? হবে না? যাহ, আমি 10 নম্বরের আবেদন থুয়ে দিলাম। আমি আশা করি, ওই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা গো, আমি জানি বাপ এটা সোজাপুর তাতলাপাড়া, আমার ভাইজান তরুণ নওজোয়ান যুবক আলমগীর, প্রায় দিন আমার সাথে দেখা হয় মহেশপুর বাজার। আমি এদিক দিয়ে এলি মহেশপুরের দোকানে পান খাই, কি বুঝলেন? আমি গেলে আইলে 2 দিকে বাবা ওই দোকানে পান আমি লিবুই, কি বুঝলেন? আল্লাহু আকবার। এ দেখেন আলমগীর, তিনি দেবেন 10। একবার মোহব্বত দিয়ে বলুন না, নারে তাকবীর। 10টা বুঝলো, বুঝলো? কিন্তু চেয়েছিলাম কটা, কিন্তু আমি আর চাবো না। যদি কেউ যাই তো লিবো না, লিবো না, ধরে বলেন লিবো না। কেউ দিলে লিবো, কিন্তু চাবো না। কিন্তু আমার আবেদন আর একটা থাকলো বাপ, আহা
কোন সহদার ভাই, কোন ভাগ্যবান দরদি 4 নম্বর 20 হয়ে গেছে, 5 নম্বরের একটা 20,000 লাগবে ইনশাআল্লাহ। আর একজন যদি 20,000 টাকা পেয়ে যায়, আল্লাহ 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 তাআলা বলে বরকত দিবে, ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। মুসলমান, আমি আপনাদেরকে আবেদন করবো বাবা, মাত্র 5,000 করে টাকা, আমি 10,000 20,000 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাপ, মাত্র 5,000 করে টাকা। চলে আসুন, 20,000 লয়, 10,000 লয়, 5,000 করে টাকা। আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 করে 10 জন দরদিকে দেখি ইনশাআল্লাহ আজকে সোজাপুরের মাটিতে বাপজি ভাই, মা খালা, বোন সোনা, দরদি আল্লাহর বান্দা 5,000 করে আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই, তাড়াতাড়ি করে বলি। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মুবিন, মুবিন শেখ। আমি আবার বলছি মোবাইল শেখ, দেখো হ্যাঁ, মুবিন শেখ। এখানে আল্লাহ রফিয়ারা বান্দা মুবিন শেখ ছিল, এ 5,000 টাকা নগদ দেখো মৌলা দিল, আরো দোয়া করি মুবিন শেখের কারণ আল্লাহ মুবিন শেখকে দিও সুখের জীবন। ওখানে ছেলে মাইনুদ্দি গো কোথায় বসেছিল, 5,000 টাকা তোমার বান্দাগো দানিল, নগদ 500 বাকি মিলে 5 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। দে বাবা দে, কি নাম? কত আছে? সৌর ছেলে হীরা বলে কোথায় বসেছিল, হীরা দেখো 5,000 টাকা নগদ দিল, আরো তোমার করি আমি করি গো বিনতি, দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। দাও 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 আল্লাহ, তুমি আল্লাহ, আমি একটু গরম পানি ঢিলে না কেন খাটু আমার তো লিয়ে দেন। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ দিনওয়ালা, আমি আপনাদের কাছে 5,000 করে তাড়াতাড়ি করে দেরি করবো না বাবা। আমার পরে এখনো 2 জন বড় বড় বক্তা আছে বাবা, হযরত মাওলানা কারি নুরাবুল ইসলাম সাহেব আছেন, হযরত মাওলানা ইয়াসিন আলী সাহেব আছে। ও মুসলমান, তাদের বয়ান হবে। আমি আপনাদেরকে বলি বাপরে, একটু জলদি জলদি করে বলি 5,000 কি করব গো? জি, আমার মা বোনদেরকে বলি, ও মা খালারা, আমার বোনেরা গেছে লোক যান, লোক যান, দেখো দিন আমি কবার করে বলবো গো। হ্যাঁ, আপনি জানতো, আপনি জানতো, আমি জানি তো, মামুন যান। আশ্চর্য লোক, এখানে চেয়ার পেয়ে দিতে, চেয়ার থেকে উঠতে মন যাচ্ছে না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি বাবা, দুধ আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 5,000 করে দিয়ে আল্লাহর কোরআনের মহাব্বতে দিনের সরদারটা বানিয়ে দেবেন। 5,000 টাকা এমন কোনো বেশি নয়, এমন কোনো দামি নয় রে বাবা, এই আছে ওই নাই, কখন চলে যায় ঠিক নাই। আল্লাহর কোরআনের জন্য অ্যাকাউন্টে যেটা জমা হয়ে যাবে, শুনলেন? আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া বিশ্ব নবী খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা তোমার মনটা খারাপ কেন, চোখে কেন পানি, একটু বলবা? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা তুমি কান্না করো কেন, একটু বলো। বলো, খাদিজা তোমার পরনের শাড়ি কেন ছিঁড়ে গেছে, আমি কিনে দিতে পারি নাই, এই জন্যে তুমি কি মন খারাপ করে চোখের পানি বের করো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করি নাই। বলে খাদিজা রে, কেন তুমি কান্না করো আমাকে বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি শুনবেন। বলে খাদিজা, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, একা জ্বলে নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কোটে হ্যাঁ, এখানে পেছন থেকে মা বোনেরা কিছু টাকা, এ মা বোনেরা তোমরা কত চাল? 110 টাকা, 20 টাকা, 100 টাকা লোট, 500 টাকা এখনো দাওনি? হ্যাঁ হ্যাঁ গো, সোজাপুরের মা বোনে তো ইয়ার তো 500 টাকা লোট দেয় গো। হ্যাঁ, সবই অল্প। হ্যাঁ, একটা আছে, আরো দাও মা। আল্লাহ নবীর বান্দি মা বোনেরা ছিল, এ দেখেন কিছু অল্প কিছু টাকা দেখো পাঠিয়ে যে দিল। সেদিন আমি নদিয়া লক্ষ্মীপুরে জালসা করলাম, বাপরে মুর্শিদাবাদ লাগোয়া নদিয়া কুসাবেড়া পার করে ওখানে মা বোনদের দিল দেখলাম নদিয়ার মাটিতে। 4,15,000 টাকা আমার হাতে নিয়ে এসে মা বোনেরা দিল। মা বোনেরা টাকা তুলেছে প্যান্ডেলে। আল্লাহ আল্লাহ, 4,15,000 টাকা। আমি শুনে অবাক হলাম। গোটা পশ্চিম বাংলা একটা ইতিহাস, মায়েদের প্যান্ডেল থেকে 4,05,15 আপনারা তো গোনা টাকা। আমি 15,000 টাকা সেদিন প্রথমই দেখলাম। তাহলে সে মা বলতে দিল বড় কত। ও জননী গো, আমি আপনাদেরকে বয়ান শুনিয়ে যাচ্ছি। মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী। কি নাম বাপ? আল্লাহ রফিয়ারা বান্দা 1000 সে গছিল, এ তোমার অপেয়ারা বান্দা 5,000 দিল, এ নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি আজাগার কি যেন কখনো ভুলো না। আজমর ভাইয়ের স্ত্রী মনিফা বিবি এ কোথায় বসেছিল, জননী গো 5,000 টাকা লিখে দিল। এখানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে আনিল তুমি তাদের বদলে আরো তোমা করি আমি করি শত শত। আল্লাহ তাকে সুস্থ করি রেখো তাহার মনের মতো। আল্লাহু আমিন। বাবুজি আমার ভাইয়েরা, ও আমার মায়েরা বোনের আল্লাহ ওয়ালারা, এই দেখেন 6 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। আপনারা মোটেও দেরি করবেন না, বিলম্ব করবেন না, জলদি জলদি করে দিন। আমি আপনাদেরকে বয়ানটা শুনিয়ে দিই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কাঁদিয়া বললেন, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। ওগো নবী, আপনি কোন পথে খরচ করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে কেন কান্না করো খাদিজা, আমায় বলবা। বলে নবী, ওই কবর বড় কঠিন, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধবী নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইট নাই। ওগো নবী, আমি খাদিজা ওই কবরে কি করে রাত কাটাবো, দিন কাটাবো? আল্লাহর নবী বলেন, খাদিজা রে, তুমি কান্না করো না,
তুমি কি জানোনি? বলে কি? আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের মাটিতে একটি নয়, আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ও খাদিজা, তুমি কি জানো না আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই জান্নাতের ভিতরে পাহারাদার রেখে দিবে। মা খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল? আনন্দে? না রে বাবা না। কেন চুপ হলো আপনি জানেন? মেয়েদের ভিতরে বড় হিংসা আছে বাবা, কিন্তু ওই হিংসা আল্লাহ বলেছেন আমি মাফ করব। হিংসা কি? কি হিংসা বলেন দেখিনি? সে ইনশাআল্লাহ মাফ করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, কারোর ওপর যদি রাগ থাকে কাউকে মারবেন না। তাকে যদি শাস্তি দেওয়ার মনে হয় ওর ডবল বিয়ে ধরে দিয়ে দিবেন, দেখবেন আপনি বিপদে পড়বে। ডবল বিয়ে বুঝেন না? যা মরগা শালা, দুটি বিয়ে দিতে হবে, মরে একবারে ভুতিয়ে দেবে। এ বাবা, এ বড় যন্ত্রণা বাবা আছে, কিন্তু এই যন্ত্রণার ভিতরে হিংসাও আছে। আর হিংসাওকে আল্লাহ মাফ করে দেয়। সব থেকে তিতো কি গো? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মনের গন্ডগোল, বড় গন্ডগোল। মা খাদিজা চুপ হয়ে গেলেন। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আমার আগে তো আপনার বিবি অন্য কোনো বিবির সঙ্গে বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন আপনি বলবেন। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কি জানোনি কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে। যে দুইজন মহিলার নাম তুমি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ একটু আমায় বলবেন। বলে খাদিজা গো, 1 নম্বর মেয়ের নাম হলো হযরতে আসিয়া, ফেরাউনের বিবি। যে আসিয়ার উপর কত অত্যাচার হয়েছিল, ফেরাউন বলেছিল আমাকে খোদা বলে মানো, সবাই মেনেছিল। আসিয়া বলেছিল স্বামী গো আমি আপনাকে আল্লাহ বলে মানতে পারবো না, আমি খোদা বলে মানবো না। বলে কেন রে বিবি মানবে না? বলে আসমানের মালিককে বলে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, স্বামী গো আপনাকে বানিয়েছেন কেন আল্লাহ? তাহলে আমি যিনি রাতকে দিন বানাই, যিনি দিনকে রাত বানায়, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মানতে পারবো না। এই মুসলমান ওই আসিয়াকে মক্কার মরুভূমির আপনার কি বলে মরুভূমির প্রান্তে নিয়ে গেল। জল্লাদকে বলা হলো, জল্লাদ রে মার যতক্ষণ পর্যন্ত আমাকে না আল্লাহ বলে মানবে, খোদা বলে মানবে, তাকে বেদম করে মারতে শুরু করে দে। বেদম ভাবে পিটুনি শুরু হয়ে গেল। কাঠের উপর প্যারাক মেরে দিল। প্যারাকের উপর হযরতে আসিয়াকে উলঙ্গা করে দিয়ে শরীরের কাপড় খুলে দিয়ে উলঙ্গা করে তাকে শুইয়ে দেওয়া হলো। আর বুকের ওপর দিয়ে তার পাথর চাপানো হলো। আর জল্লাদকে বলা হলো, জল্লাদ মার, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকবে। হযরতে আসিয়াকে এত মারা মেরেছিল, নারী দেহ নরম দেহ, ওই প্যারাগুলো একটা একটা করে মাসিয়ার শরীরের ভিতরে ঢুকে যায়। আর রক্তগুলো ভুমকুড়ি দিয়ে জমিনের মাটিতে পড়ে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা আমি আর সহ্য করতে পারি না, আমার 8টা জান্নাতের দরজা খুলে দাও, 8টা জান্নাতের দরজা খুলে দাও। বলে কেন? বলে আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে।
এ মা বোনেরা গো, মাসিয়া জীবনী বড় লম্বা জীবনী, সেই টাইম আমার এখন নাই মা। আমি সেই বক্তব্য দিতে গেলে বড় টাইম লাগবে। আমি বলবো মা, আল্লাহ নবীকে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হলো আসিয়া, আর দ্বিতীয় নম্বর মহিলাটা কি তুমি শুনবানি? বলে ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন গো। ওগো নবী আপনি বলুন, ওই মহিলাটার নাম কি? বলে ওই মহিলাটা হলেন তিনি, যিনি হলেন পুত পবিত্র, যাকে পৃথিবীর জমিনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। দুইজন মহিলার নাম শুনলেন, কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন? মানে নবী গো, কবর দেখে আমার বড় ভয় হয়। আমি খাদিজা, আমি কি করে ওই কবরে থাকবো? আমি খাদিজা জীবনে মখমলের বিছানায় ঘুমিয়েছিলাম, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম দেয়। আল্লাহর নবী একদিন জাবালে নূর, হাদিস সাহেবরা হজ করতে গিয়ে দেখেছেন জাবালে নূর, ওই জাবালে নূর বিশ্ব নবী একদিন বসে আপনার তওয়াফ করতেছে। মা খাদিজা তিনি হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর তিনি উঠতেছে, উঠতে পারেন না, অসুস্থ শরীর। বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায়, আর দয়ার নবী তিনি মুচকি মুচকি হেসে যায়। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসেন। হযরতে খাদিজা তিনি হামাগুড়ি দিয়ে উঠছেন জাবালে নূরে। বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী দেখে হযরতে খাদিজাকে দেখে হাসলেন। রাসূলুল্লাহকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা চলতে পারি না, আমি বুড়ি হয়ে গেছি, আমি শরীর অসুস্থ। নবী গো আপনি দেখে মুচকি মুচকি হাসেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা, আমি তোমাকে দেখে কেন হাসছি তুমি কি জানো না? বলে নবী গো আমি তো বলতে পারবো না। বলে খাদিজা, তুমি যখন হামাগুড়ি দিয়ে আমার কাছে জাবালে নূরে পাহাড়ে উঠতেছিলে, আমার আল্লাহ এত খুশি তোমার ওপরে, আল্লাহ আমাকে এই মুহূর্তে ফেরেশতার মাধ্যম দিয়ে তোমাকে সালাম দিয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে। ও খাদিজা, এই জন্য আমি নবী হাসতেছিলাম। কি ভাগ্যবতী নারী! সেই নারী যদি কবর দিকে বড় ভয় পায়, আমরা তাহলে বলুন ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে কবরে বন্ধু বান্ধবী না, যে কবরের মাটিতে কেউ চিনতে পারবে না, যে কবরে এই কোরআন আপনাকে চিনা দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও সোজাপুর ততলা পাড়ার মাটির মানুষেরা, আল্লাহর কোরআনের জন্য আমি 5,000 করে টাকা দেখতে চাই। 6 নম্বর হয়ে গেছে রে বাবা, আমি 7 নম্বরে 5,000 টাকা দেখতে চাই। হীরা বললাম দেখবো, দোয়া করলাম যা, আর একটা হীরা। ও আল্লাহু আকবার! কে হীরা? কে? আল্লাহ রবে আরাবাল্লা হীরা বগছিল নাম্বার 6 সাথে দেখো 5,000 দিল। আরো দুবো করি আমি হীরার কারণ, এনাকে তুমি দিযুগ সুখের জীবন। সাথে গেল চাঁদনি বাবা, চাঁদনি বাবা। আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার যদি বাবা ছিল, জননী গো 1,000 টাকা মাগো দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, হে মাকে তুমি দিও সুখের জীবন। শামীম শেখে দেখো শেখে কোথায় বসেছিল, 500 টাকা দেখো শামীম বাপের নামে দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে। আব্দুর রহমান কথা
যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুর রহমান ছিল, বাপ কুরবানের কথা মনে হয়ে গেল। আহারে কুরবান বাঁচে আছে কবরেতে, এ 10,000 দিনও টাকা ছেলে বাপের নামেতে। এরকম ছেলে যদি আরো গহনিত, এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহ রবে আর বান্দি কোথায় বসেছিল, 500 টাকা জননী গো দেখো নগদ দিল। আর একজন ছিল মাওলা কোথায় বসেছিল, 150 টাকা তোমার বান্দা দেখো মাওলা দিল। দেখেন আল্লাহ রবে আর বান্দা কোথায় বসেছিল, 500 টাকা তোমার বান্দা দেখো দেখো দিল। আরো তোমার কত 1000 কি নাম 4,000 পরে দিও ভাই খাবা বলা ইনশাআল্লাহ। এই লিখেন এখানে আল্লাহ রবে আর বান্দা মেরা ও গো ছিল 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। এ নগদ 4 নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, জানি না তার মা মাওলা আছে কি হালতে, ও তার জানি তুমি সন্তানে দানেতে কত আল্লাহ রফে জানা বান্দি মাগো আমার ছিল 500 টাকা মা বাপের নামে মাগো দিল। আরো দোয়া করি টাকার মা বাপের কারণ দিও গো তার মা বাপকে গো সুখের জীবন। আর একজন আল্লাহর বান্দা কোথায় বসেছিল, 500 টাকা তাড়াতাড়ি ছুটে এসে দিল। এই খাপা দে হ্যাঁ তো মেলা আরো লিয়ে গেছে। আচ্ছা সুবহান, সব জালসায় থাকো, এলাকায় যত জালসা সব জায়গায় থাকো। মাশাআল্লাহ কি নাম আবু সুফিয়ান দেখো কোথায় বসেছিল, বাপনুর ইসলামের কথা মনে হয়ে গেল, জানি না তার বাপ মাওলা আছে খবরেতে, ও তার জানি তুমি ছেলের দানেতে। আরো ধোঁয়া করি আমি করি গরম, আমি তো আগে হ্যাঁ আমি উল্টে পড়ে যাবো মনে হচ্ছে না বাকি তো ইয়ার এই মনি মনি এই মনি 5,000 বাকি তো কি নাম আবু সুফিয়ানের বাকি আল্লাহ রফিয়ার বান্দা মোজাম্মেল শেখ ছিল, মুরব্বি গো 2,000 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা কত বাপ। আল্লাহ রফিয়ার বান্দা আর একজন ছিল, নগদেতে 2,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি, সেটা রাখা পারো তুমি মগো ফকরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আহা সুবহানাল্লাহ মুফতি সাহেব আল্লাহু আকবার, মুফতি সাহেব 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ আল্লাহ নানি আহা নানি খুব ভালোবাসতো নাকি। আহা আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল, নানির নামেতে দেখো অনেক টাকা দিল। আরো 2 কোটি টাকার নানির জন্যতে কত আছে আল্লাহ রব্বিয়ার বান্দা এখানেতে ছিল, মা বাপের নামেতে 2,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ টাকা খা ওই মেয়ে ছেলেদের টাকা খাও এই কোটে এই আবার যাও ঢালো ঢালো খাপা যাও 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 ঢাল দেন বেনামিতে একটা সিমের আল্লাহুম্মা আমিন। এই যে আলমগীর লিয়েছিল টাকা আবাদের রুমালটা গামছাটা আলমগীরকে ঢালেলেন ঢালেন ঢালেন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবে না, ইসলামের বাতি আহা কালামাটার কাজী সাহেব কোথায় বসেছিল, তিনার বিবির নামে থেকে 2,000 দিল। আরো 2 কোটি টাকার বিবির জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল, মা বাপের নামে 1,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার মা বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। সত্তর টাকা পারো তুমি মগো ফকরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ রফিয়ানা বান্দা লাজান সাগো ছিল, 1,000 টাকা দেখো লাজান সাগো দিল। আরো 2 কোটি আমি এই আপনার কথা লিখব সব লিখব আপনাকে লিখব
হ্যাঁ কিসের হবে এখনই লিখবো আমি 10,000 লিখেন মসজিদের সেক্রেটারি 10,000 কত না না 12টা পর্যন্ত ওখানে 11টা তো হতে আছে আমার খুব খেয়াল নাই হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা এখানে ছিল মা বাপের নামে থেকে 10,000 দিল আরো তোমার 20 টাকার মা বাপের জন্য শান্তি সুগুদি তুমি দুটো জাহানেতে এ জানি না তোর মা বাপ মাওলায় আছে কি গালোতে ও দাঁড়িয়ানি তুমি দানের বদলে সে তার গাফারো তুমি বকপক নবানা এ ক্ষমা করে দিনু তুমি জিন্দগির গুনাহ আমিন ও আমিন মাওলা সুবমা আমিন আর মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন রমেশ ছেলে সাদ্দাম গো কোথায় বসেছিল দাদির ও নামেতে 5,000 টাকা দিল আহারে দরদের দাদি আছে কি গালতে ও দাঁড়িয়ে নিও তুমি লাতির দানেতে এরকম লাতি যদি আরো হজিত এ দাদি নানির কথা তাদের মনে হয়ে যেত কে কা ইস্তাহার দেখো মৌলা কোথায় বসেছিল 5,000 টাকা ইস্তাহার দেখো দিল আরো 20 টাকার বাপ মুস্কানের জন্য শান্তি সুগুদি তুমি দুটো জাহানেতে আইস নবী দেখো মৌলা কোথায় বসেছিল 2,000 টাকা তোমার বান্দা গো জানিল আরো 20 আইস নবীর কারণ দিও 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 তুমি সুখের জীবন আজাদের ছেলে সুন্দর কোথায় বসেছিল দয়ানগর থেকে ছুটে 2,000 দিল আরো তোমা করি আমি করি গরম পানা সন্তানকে তুমি গো মাওলা কখনো ভলো না এই আমিল আমিল মাওলা সুম্মা আমিল মাদের তোমা কবুল করো রব্বুল আলামিন আল্লাহ রব্বি যারা বান্দা কাবিল বসেছিল 500 টাকা দেখো সামনে থেকে জানিল আল্লাহ রবিয়ানা বান্দি কোথায় বসেছিল জননী গো 500 টাকা মাগো দিল সেই মায়ের জন্য আমি করি দুয়া কাজ আল্লাহ মাকে তুমি রেখো ভালো 12 মাস আল্লাহুম্মা মিন আল্লাহ কবুল করে নিও এই মুসলমান দরুদি আমার আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা ও মায়েরা বলেন আল্লাহ ওয়ালা দিন ওয়ালিরা ইমান ওয়ালিরা আমি আপনাদের কাছে 2,000 5,000 10,000 1,000 করে টাকা আল্লাহ দিনের সরদ ইসলামের সরদে দেখতে চাই রে বাবা আমি মোটো দেরি না এটা গজল বলি নাকি টাকা না দিলে গজল বলা হয় কই টাকা দেন টাকা দেন 1,000 2,000 5,000 500 করে টাকা দেবেন আমি একটু জানবো না আপনাদের কেটা গজল নিয়ে নেমে যাব হে মুসলমান আমি আপনাদের কাছে 10,000 20,000 চাইছিলাম আমি আপনাদেরকে বলবো যার কাছে যা আছে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে দেব বাবা 2,000 1,000 5,000 করে টাকা আল্লাহর কোরআনের মহব্বতে দেব আল্লাহ দিনের শর্তে দিব গো আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে আসুন তাড়াতাড়ি করে কোথাও কোথাও বাড়ি 1,000 টাকা মুটায় আর 1,000 পরে দেবেন বলেন ইনশাল্লাহ লেখেন 1,000 আল্লাহ রবিয়ানা বান্দা এখানে আল্লাহ রবিয়ানা বান্দা আজাবুল গছিল 1,000 টাকা দেখো আজাবুল গ দিল 2,000 দিল আরো 20 টাকার বাপে কত কত এত 5,000 টাকা মনে হয়েছে নাকি এ 2,000 3 হ্যাঁ 5,000 কে দিল তোমার দাদুর নামে দিল আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল এই বাবুর দাদুর নামে 5,000 দিল আরো 20 টাকার দাদুর জন্যতে শান্তি সুগুদি তুমি দুনু জাহানেতে সত্তর গাফারো তুমি মগবক নবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ মুর্শিদকে বলেন বক্তা আনতে বলেন আমি নামি দেব ছেড়ে দেব আর বলবো না আল্লাহ ওই ডাকান 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 এই জাবেরের ছেলে কি নাম টনি এই টনি কই কুন্ডা এখানে এসো মুসাফা করি এই খাপা মুসাফা করি আশ্চর্য ছিল তো নাকি ফোন পে দিয়েছে মনে
সুবহানাল্লাহ। এই দেখেন যুবক তরুণ নওজোয়ান টনি জালসাতে একটা গরু দিয়েছে, তারপরও মন মানে না, আবার তিনি 10,000 টাকা, আল্লাহ বড় করুক, আল্লাহুম্মা আমিন। একটা জালসায় গরু দিয়েছে, আবার বলছে 10,000 টাকা দেবো। আল্লাহ রবিয়ারা বান্দা টনি ভোগ ছিল, 10,000 টাকা দেখো দেখো দান দিলাম। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কিন্তু আমার একটা আফসোস থেকে গেল, গো 20,000 20,000 টাকা আমার আফসোস থেকে গেল। কিন্তু আমার নিয়ত ছিল মসজিদের সেক্রেটারির কাছে 20,000 দেওয়া, কিন্তু ও তো কাঁদছে, কি বুঝলে, তার কাকে বলবো, ওই পরিচিত লোক কই মাদ্রাসা সেক্রেটারি ভয়ে আসেনি আমার সামনে, ও টাকা দিতে হবে মিলিয়ে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ রে ভাই আমার ওটা থাকি দেন, অন্যজন হলে কি হলো, দেন দিয়ে দেন। এই দেখেন 2,000 টাকা আমার ভাই, আর আরেকজনের 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, ভাই জান দেখো মোলা 2,000 দিল। আরো দোয়া করি আমি ভাই জানে জনেতে শান্তি সুগতি তুমি দুরু জাখানেতে। আর একজনের 500 টাকা সাথে যে ছিল গো, দিল ওই 500 মাদ্রাসা বানায়। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। যেহেতু ছেলে আসারুল কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো বলা দিল, এখন নগদ 4 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 5,000 2,000 1,000 10,000 যার কাছে যা আছে ভাই, এ ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, এই তাতলাপাড়া সোজাপুরের মাটিতে 50 কেন 500 টাকার লোট, কখন 500 টাকার লোট 50 খানা, তাতে 1,000 2,000 5,000 রসিদে থাকবে। আমি হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে ইনশাল্লাহ নেমে যাবো। কে কে দেবেন আসেন তাড়াতাড়ি করে। 50 কেন 500 টাকা, 1,000 টাকা 2,000 টাকা দিয়ে আমি 50 কেন 500 টাকার লোট চাই। ছাত্রের ছেলে হিলাল, দয়ানগর বাড়ি, 2,000 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। ছাত্রের ছেলে হিলাল 2,000 টাকা দাদা, আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। হ্যাঁ জি তাড়াতাড়ি করে আমি 500 টাকার লোট 50 খেলে বাবা। এতগুলো লোকের ভিতরে মা বোন বাপজি ভাই সবাই মিলে 500 টাকার লোট 50 খান দিতে পারবেন না? অভাব নাকি? অসুবিধা কিসের অসুবিধা? এতগুলো টাকা দিলে না দিতে পারবেন না মানে? দাও ভাই দাও। থামো থামো, কত আছে? আমি একটু গনি, অন্য জনারই হোক আর যারই হোক, তুমি থামো। 2 3 না 5-এর বেশি হবে, 4 5 6 7 8 সুবহানাল্লাহ। কি নাম? বাবর আমজাদ দুজনে মিলি ওই দুজনকে ডাকো। কোথায় আছে? ওপরে আছে, ওরা ওপরে বসে আছে। বাবর আমজাদ ডাকো 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 বলো, হুজুর ডাকছে। হ্যাঁ চলো চলো বলি না তুমি, এই বাবর আমজাদকে ডাকো, এই বাবর আমজাদকে ডাকো। ডাকলিস বলো হুজুর ডাকছে, মুসাফা করি, ডাকো ডাকো ডাকো। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটু খাস করে দোয়া করবো, বাবু আর আমজাদ ভাই কই 2 জন আসো দেখি, তাদের সাথে মুসাফা করি। হ্যাঁ ওরা এই তো আসছে টুপিওয়ালা নাকি? একজন, আরেকজন কই? এই বাবু তুমি এখানে এসো। কি নাম? ইলাই। ইলাই একবার জোরে সরে বলি না তুমি।
আল্লাহ রফিয়ার আমার না কোথায় বসেছিল, বাবু আর আমজাদ কোথায় ছিল। 10,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি জগতে তুমি দুটো জাগানেতে সে তার গাফার তুমি ওয়াগফা গবারি মিজান এনে কি তুমি করে দিও ভারী। আমিন আমিন সুম্মা আমিন, এমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। বাবুরানি ছেলে হোসেন কোথায় বসেছিল, 1,000 টাকা তোমার বান্দা গোদা নিল, আরো দোয়া করি আমি করে গো মিনতি, দিও তুমি দিও তারে দিও গো উন্নতি। এ দেখেন 22 খানা হয়ে গেল, আমি 30 খানা চেয়েছিলাম বা 50 খানা, আর 28 খানা 500 টাকার লোট হলে 50 খানা হয়ে যাবে। আল্লাহ রফিয়ারা বলে বান্দা মৌলানা রেজাউল সাহেব ছিল, 500 টাকা দেখো মৌলানা দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তুমি সুখের জন্মাবে আল্লাহ আমিন। আলাউদ্দি দেখো সাগো কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো আলাউদ্দি দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আব্বাস আর সাইফুল 2 জন ছিল, 500 করে টাকা 2 জনে দিল, আরো দোয়া করি আমি তাদের 2 জনের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 29 বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মৌলা বেনামিতে দিল। আল্লাহ রফিয়ারা বান্দা শামসের রোগ ছিল, 1,000 টাকা শামসের শেখ লিখেন গো, 500 নগদের 500 বাকি শামসের শেখ। আল্লাহ রফিয়ারা বান্দা শামসের শেখ ছিল, 1,000 টাকা শামসের শেখ দিল, আরো দোয়া করি আমি করি ঘর বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাঁচ বৈশাখ করিবে কান্না, ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এবার কি বললেন? মনসুর আলী দেখো আলী কোথায় বসেছিল, বাপের নামেতে 1,000 টাকা দিল, আরো দোয়া করি মনসুর আলীর বাপের জন্যতে শান্তি যোগ দিও তুমি দুরুন।
এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও। এই যে ভলেন্টিয়ার সব আসছে লাইন দিয়ে, এই লিখো টাকা লিখো, আমি তোমাদের লাগি বসে আছি, মাল বলে এতক্ষণ আগে উঠে এসছি, আসা টাকা আনছে না চালিয়ে এসছে গো। নেক বক্স 2000, আল্লাহ কবুল করো। এ দেখেন আল্লাহর বান্দা 1000, এ দেখেন আল্লাহর বান্দা এখানে ছেলে পেলেরা বাদের উপরে দিয়েছে, আল্লাহ কবুল করো। আরে এটা হয়ে যাওয়ার পর দিবে, তারপরে আকামকে চালিয়ে রাখবে। এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। এই এতগুলো লোককে তোমরা চাকরি করে দিবা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया हो दुनिया में दुनिया हो, बाजार से गुजार हो, खरीदार ना हो, जिंदगी में बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदा हो। আসসালামু আলাইকুম ভাই, বলার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবে। আর আপনার নিজের ভাই ছেলে